নবীকে জিবরাইল আমিন আবার দ্বিতীয়বার চেপে ধরলেন। ইকরা জিনা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার স্রষ্টার নামে, আপনার রবের নামে আপনি পড়ুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন চেপে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, আমার রাসূল কি কথা বললেন, আমি পড়ার জন্য আসি নাই। আর ওরা কি মানে করলো, আমি লেখাপড়া জানি না। হরি সর্বনাশ। আপনি চিনে নেবেন মানে খালি কোরআনের তফসির শুনলে হবে না গো। হ্যাঁ বাবা, সমস্যা। আগে দেখো কিভাবে কি করছে ও, কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে। দেখো নবীকে কি ছোট করতে চায়, দেখো কোন নবীওয়ালাকে কি ছোট করতে চায়। যদি ওর ইঙ্গিত সেই দিক বহন করে, সে আমার নয়, সে দুশমন। এটা আগে বুঝতে হবে, এটা আগে আপনার খেয়ালে আনতে হবে। ও কি কোন রকম ভাবে রাসূলের শানকে ছোট করতে চাচ্ছে, কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে। এই চার ভাবের কোন ভাবে যদি আমার রাসূলের শানে কটূক্তি করে, আমার আল্লাহই তো সহ্য করেননি। নিজেই ঘোষণা দিয়েছেন, সূরা একটি অবতীর্ণ করেছেন যে সূরাটির নাম সূরা মুনাফিকুন। কাফেরের থেকে মুনাফিক বড় ভয়ানক। আপনাকে আগে জানতে হবে, আপনাকে আগে বুঝতে হবে বাবা। আমার কথা রাগ হচ্ছে? তাহলে আমাদের নবী, তার কোনো তুলনা হয়? দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমার নবীর তুলনা হবে? হবে না। আব্বাজি আমার সোনা মানিকের, খুব ব্রেনের ভিতরে রাখুন। আমার নবী পাককে আবার চেপে ধরলেন সিনাতে, আমার রাসূলুল্লাহকে আবার ছেড়ে দিলেন। নবী আমার বললেন, মা আনা বিকারিন, আমি পড়াশোনার জন্য আসি নাই। বাবাজি আমার তৃতীয়বারে আমার নবী পাককে সিনায় চেপে ধরার পরে নবী পাক যখন নবীকে ছেড়ে দিয়েছেন, এবার শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার তেলাওয়াত করলেন 5টি আয়াত, আরো জোরে বলু। আগে পড়ছিলেন না আর এখন পড়লেন, আগে পড়ছিলেন না আর এখন পড়লেন। তার একটি মাত্র কারণ, আমার নবী পাককে সিনায় চেপে ধরলেন কে? কথা কোন? কে চেপে ধরেছেন? জিবরাইল না, জিবরাইল ফেরেশতা। উনি তো ফেরেশতা। আমার নবী কি ফেরেশতা ছিলেন? নবী ফেরেশতা নন, নবী মানুষ ছিলেন, ঠিক কি না? নবী মানুষ ছিলেন, এটাও আমি দলিল দিয়ে বোঝাবো। নবী তো মানুষ, নবী জিন নয়। আমাদের নবী যে মানুষ, এর প্রতি আমাদের ঈমান আছে কিনা কোন? কথা কোন? নবী মানুষ, কিন্তু কেমন মানুষ এটা বোঝাবো। আমার নবী 3টি রূপ ছিল। কটি রূপ? 3টি রূপ। এই 3টি রূপের প্রতি যার ঈমান, সে পাকা ঈমানদার। আর যার ওই নবী মানুষ এটাই যার ঈমান, আর দুটো মানে না, ও ব্যক্তি ঈমানদার নয়। কথা বুঝতে পেরেছেন? জি, 3টি রূপ আমি বলবো ইনশাআল্লাহ। আগিয়ে চলুন। এখন জিবরাইল ফেরেশতা আমার নবীকে চেপে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে 5টি আয়াত তেলাওয়াত করলেন। তাহলে আমার নবীকে শিক্ষা দিলেন কে? জিবরাইল তো, যার কাছ থেকে শেখে। দয়ার ধরেন মনে করেন আমাদের হাফেজ সাহেব, আপনি হাফেজ সাহেব তো? যাই হোক, আমার ভাই যান, উনি, আমি কিছু জানি না, কারণ উনি তো কোরআন শরীফ পড়তে জানেন। জি মাশাআল্লাহ, কোরআন শরীফ পড়তে জানেন। আমি গেছি, আমি আলিফ বাতা পড়বো, ভাইজান আমাকে একটু শিখিয়ে দেন। ওনাকে শিখিয়েছি, তাহলে উনি আমাকে কোরআন শরীফ শিখালেন। উনি আমার ওস্তাদ। তা জিবরাইল, তাহলে আল্লাহর দয়া হয়েছে তাই উনি আমাকে শিখালেন, নাকি? তাহলে এখন এনাকে তো আমি ওস্তাদ মানবো না মানবো না? কাকে মানবেন ওস্তাদ? জিয়ার কাছে আপনি হাফেজ সাহেব, তিনি একজন মাওলানা সাহেব আছেন, আর মাওলানা সাহেবের কাছে আমি লেখাপড়া শিখেছি, তাই মাওলানা সাহেবকে শিক্ষক বলবো না কাকে বলবো? কথা কান, এনাকে তো শিক্ষক বলবো নাকি? না ওনাকে বলবো উনি আমার ছাত্র? কোনটা কব?
শিক্ষক। তাহলে ইনি আমার শিক্ষক। জিবরাইল আমার নবীকে চেপে ধরেছেন, আর জিবরাইলের পড়াতে বলছেন পড়ুন, ইকরা, পড়ুন। ইনি আমাকে বলছেন পড়ো, আমিনুদ্দিন পড়ো, পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা। মানে ইনি আমার শিক্ষক, তাই কিনা? তাহলে আমাদের নবী শিক্ষককে জিবরাইল, তাই তো বুঝায়, এ তো কোরআনে তো তাই বুঝাচ্ছে। কিন্তু আসলে কি আমার নবী পাকের শিক্ষক জিবরাইল হওয়ার ক্ষমতা আছে? জিবরাইল ফেরেশতাও তো সৃষ্টি হতেন না যদি আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি না করতেন। তাহলে বিষয়টা কি? এর মধ্যে রহস্য লুকিয়ে আছে। আর আমি এই রহস্যগুলো উত্থাপন করি বলে আমি দেখতে পারিনি এক শ্রেণীর লোকের কাছে, মৌলবীর কাছে আমি দুশমন। আমি এইসব রহস্যগুলো যখন তুলি তখন আমি হয়ে যাই খারাপ। ও কি, ও বেরেলি, তুমি জানো বেরেলি না? বদমাইশ কথাকার, কিছু জানলি না, শুনলি না, বুঝলি না, বলি তুই মুখে। শোনো তাহলে এর ভিতরে রহস্যটা কি? শিখালেন যিনি, তিনি ফেরেশতা, যিনি পড়ছেন তিনি নবী, কিন্তু উনিও শিক্ষক নয়। কে শিক্ষক? আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন। রহমান শিক্ষা দিয়েছেন কোরআন, পড়ানে ওয়ালা রব, আর যিনি পড়েছেন তিনি রহমত। খুব খেয়াল, পড়ানে ওয়ালা রব, শিখলেন তিনি রহমত। মৌলবীর কাছে কেউ মৌলবী হয় না। মৌলবী ইনি মৌলবিয়াত পড়ালেন, হাফেজ মনে করেন ইনি হাফেজ, তেনার কাছে আমি হেফজ করছি, এখন ইনি আমার মাথায় পাগড়ি দেবে না, ভালো একজন আলেম নিয়ে আসবে দাস্তারবন্দির সময়, ঠিক না? না ইনি দেবে। মানে 4 বছর কষ্ট করে হাফিজ করিয়েছে, তারপর ওনার ক্ষমতা নেই, ভালো একজন আলেম এনে তার মাথা দিয়ে পাগড়ি দেবে। কেউ মাওলানার কাছে মাওলানা হয় না, ভালো একজন মুফতি আনে তার মাথায় পাগড়ি দেয়। কেউ মুফতি হবে, ভালো একজন মুহাদ্দিস আনে সে মাথায় পাগড়ি দেয়। কেউ ভালো একজন মুহাদ্দিস হবে, ভালো একজন মুস্তাহিদ আনে সে মাথায় পাগড়ি পরে। কেউ ভালো একজন মুস্তাহিদ হবে, হাফেজ মৌলবি মুফতি এদের তো ক্ষমতা নেই ওর মাথায় পাগড়ি পরাবে, তাই তার মাথায় পাগড়ি পরাতে গেলে মুজাদ্দিদের দরকার। স্তরগুলো আপনাকে আগে জানতে হবে। যাকে তাকে মানুষ সবাই মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান, মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। আমার মুর্শিদ হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কথা লিখছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেউ মুজাদ্দিদ, মুস্তাহিদ হতে গেলে মুজাদ্দিদের প্রয়োজন, আলেম হতে গেলে মুফতির প্রয়োজন, মুফতি হতে গেলে মুহাদ্দিসের প্রয়োজন, ঠিক কি না? কথা কোন? নবী শিক্ষা করবে, যার ওস্তাদ যেমন হবে তার ছাত্র। কথা বুঝতে পারেননি নাকি? ওস্তাদ যদি জীবনে কিয়াম করে না তো ছাত্র বলো করবে না। ওস্তাদ যদি জীবনে দরুদ নবী পাকের প্রতি পড়া যদি বেদাত বলে, শিরক বলে, তার ছাত্র ওইটাই শিখবে। তাহলে ওস্তাদের উপরে ডিমান্ড করে ছাত্র। তারপরও কচিত দেখা যায় অনেকে অনেক জায়গায় পড়াশোনা করার পরও বিভিন্ন জায়গায় করে অনেক কমই দেখা যায়। হয়তো দেখা যাচ্ছে 5000 ওলামা, তার মধ্যে 5 জন এমন হয়েছে যারা সব জায়গায় লেখাপড়া করার পরও ঈমান আকীদা ঠিক রেখেছে, ঠিক কিনা বলেন? কিন্তু স্বাভাবিকত সাধারণত দেখা যায় শিক্ষক যেমন হবে ছাত্র, ঠিক কিনা? এই কথা বলেন না কেন? তাহলে আমাদের নবী পাককে শিক্ষা দিয়েছেন আল্লাহ,
আর শিক্ষা গ্রহণ করেছেন রাসূলুল্লাহ, পড়ানে ওয়ালা জানে কতটা পড়িয়েছেন, আর শিক্ষা করনে ওয়ালা জানে কতটা শিখেছেন। আপনি আমি দু পাতা লেখাপড়া করে বলতে নবী আমাদের এই পর্যন্ত জানে আর জানে না, তার মানে কি ওর আসলেই জ্ঞান কম। আব্বাজি আমার সোনামানিক, রাগ করবেন না বাবা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, আমার নবী পাকের আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন এটা আপনি আমি বলে শেষ করতে পারবো না বাবা। পৃথিবীর মাটিতে আমার নবী পাককে জ্ঞান আমার আল্লাহ প্রদান করেছেন। কি করেছেন কথা বুঝতেছেন? ওই নবীকে প্রেম করো, ভালোবাসো, উলফাত করো, খবরদার যেন আমার নবী পাকে তোমরা বিয়াদবি করো না, কারণ ওই নবী আমার আল্লাহ পাকের দেওয়া পাওয়ারে পাওয়ার ওয়ালা হয়ে আমাদেরকে আমার আল্লাহ পাকের কাছ থেকে নামাজ এনে নবী দিয়েছেন। নামাজ কে এনেছেন? কে দিয়েছেন এনে? নবী পাক দিয়েছেন আমাদের মাঝে এনে। আল্লাহ পাক ডাইরেক্ট দেননি, আমার আল্লাহ দিয়েছেন নবী পাকের কাছে, নবী এনে দিয়েছেন উম্মাতানের মাঝে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা নবী পাক আল্লাহ পাকের কোরআন আমাদেরকে এনে দিয়েছেন, রাসূল পাকের সাদকাতে আমরা জীবন পেয়েছি। ওই নবীর দুশমনি করো না বাবা, ওই নবীকে প্রেম করো, কারণ কবরে যখন শোয়ানো হবে তখনও বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শুয়ে যাও, নবীর দলে শুয়ে যাও। ওখানে কি আমার নাম হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন, শো ভাড় ভাড় শো, এর মধ্যে বলা হবে। কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে রাসূলের দলে শুয়ে যাও। আহা, নবীর দলে শোবে আর সেই নবীকে তুমি ছোট করো, আমার নবীকে তুমি মূর্খ বলো, আমার নবীকে তুমি বলছো আমাদের মতো ভাই। অনেকে বলছে নবী কিসের, বলছে মাটির। কিসের নবী? মাটির নবী। বড় বড় আলেমেরা বলেছে কি বলিনি, ওরা ইউটিউব থেকে মুফতি পাশ করেছে, আমরা 12-14 বছর পাছার চামড়া ছিলে ফেলেছি মাদ্রাসায়, আমরা খুঁজে পেলাম না যে নবী আমার মাটির, আর ওরা খুঁজে পেয়েছে নবী আমার মাটির। তার মানে কোথায় পাশ? তা বলছি ইউটিউব পাশ। ও ইউটিউবে মূল হাদিস সর্বনাশ। আগে যারা এখানে হাত বাজত এখন তার এখানে বাজতেছে, মানে কেন? ইউটিউবের মুফতি। ভালো করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নাও, তুমি বলছো মুহাম্মদ আমাদের মতো, জোরে কন্না উযুবিল্লাহ, মুহাম্মদ আমাদের মতো। তাহলে তার মানে কি? মুহাম্মদ মানে চরম প্রশংসিত, তার মানে হলো চরম প্রশংসিত ব্যক্তি আমাদের মতো, ঠিক না? মুহাম্মদ আমাদের মতো, রড দিয়ে মসজিদ বানালেন, ইট বালি সিমেন্ট রড দিয়ে মসজিদ বানালেন, নাম দিলেন নূর মসজিদ। কি মসজিদ? নূর মসজিদ। মসজিদ নূরের হয়ে গেল, ইট বালি সিমেন্টের। আর আমাদের নবীকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন কত প্রেম করে, আর সেই নবীকে তুমি মাটির বলতেছো, তার মানে ও আসলে আমাদের না। ডিগ্রি থাকতে পারে তার, কিন্তু সে আমাদের চিনে নিতে হবে। ডিগ্রি আমরা দেখি না, আমরা মোহাব্বত দেখি।
যার মহাব্বত আছে সে আমার, আর যার মহাব্বত নাই সে আমার। ভালো করে বেলেনে ঢুকিয়েলেন। হে বাপ, তাহলে আমাদের নূরের নবী। অনেকে বলছে হুজুর ওরা তো কোরআন থেকে বলতেছে, আপনি তো কোরআনের নয়। আল্লাহ পাক তো কোরআন শরীফে বলেছেন নবী আমাদের মতো। বলে কোথায় বলেছি? বলে এই তো আয়াত আছে। কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আপনি বলে দিন নামা আনা বাশারুম, নিশ্চয় আমি একজন তোমাদের মতো বাশার, তোমাদের মতোই মানুষ। কোরআন যখন বলে নবী আমাদের মতো মানুষ, তাহলে আমরা দুনিয়ার মানুষের কথা মানবো না, আল্লাহর কথা মানবো। কার কথা মানবো? তাহলে আল্লাহ কি বলেছেন? নবী আপনি বলুন আমি নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। ঠিক কি না? কথা বলেন না কেন? কথা ঠিক তো। কিন্তু বাবারে, এই চোর মৌলবি যারা দুনিয়ায়, এরা সমাজের মাধ্যমে এই জিনিসটাকে খুলে বলে না, যার কারণে মানুষ বুঝতে পারে না। তাই কেউ বলে আমি দেওবন্দি, কেউ বলে আমি ওহাবি, কেউ বলে আমি রেজবি, কেউ বলে আমি বেরেলবি, কেউ বলে আমি আজান গেছি, কেউ বলে আমি ফুরফুরা, এ বলে আমি ওই দলাদলি ভাগ করে ফেলেছি। বন্ধুরে, আমরা ওলামায়ে কেরাম যদি সঠিক করে সমাজের ভিতরে বার্তা দিতাম, তাহলে সবাই এক নবীকে প্রেম করত। দোষ আপনাদের নয়, দোষ আমার মতো মৌলবীদের। কাদের দোষ? আমাদের। তাহলে কেন? কারণটা জানুন। এখন আয়াত আমি দিলাম, কোরআন শরীফের আয়াত 3 ভাগে বিভক্ত হয়েছে। আমি আমিনউদ্দিন টাঙ্কা বাজিয়ে বলি, কোন মায়ের পুত থাকলে আমার সঙ্গে মোকাবিলা করো। তুমি যত বড় মুফতি হও, আলেম হও, আমার কোনো আপত্তি নেই। বেলালি কথা বলবো তো ইনশাআল্লাহ। তাহলে এখনই শুনেও 22 হয়ে যাবেন গো। সুবহানাল্লাহ। বেলালি গজল বলবো ইনশাআল্লাহ। বেলালি গজল বলতে হবে না, কিন্তু আমি যে পয়েন্টটা তুলেছি এটা কি ক্লিয়ার করব? কারণটা কি? আল্লাহ পাক কোরআন শরীফে 3 প্রকার। ইউটিওয়ালা সব বড় বড় ডিগ্রির ভক্ত আজ শুনে যাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফকে 30 পারা দিয়ে, 14টা সেজদা দিয়ে, 6666 আয়াত দিয়ে সংগঠিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে আয়াতকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 1 নাম্বার হুরুফে মুকাত্তিয়াত। এমন কোন আয়াত আছে, এমন কিছু আয়াত আছে যেগুলোর মানে কেউ জানে না। সুবহানাল্লাহ কর। কেউ জানে না। আর এমন কিছু আয়াত আছে যেগুলোর মানে স্পষ্ট, আর ওই স্পষ্ট মানে যদি আমি মেনে নেই তাহলে আমার ঈমান থাকে না। তাকে কি বলে? তাকে বলে মুতাশাহাবে। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার আয়াত মুহকামাত, যে আয়াতগুলো দলিল হিসাবে মানা যায়, ঈমান ও আকীদা পোক্তা করা যায়। জোরে বলুন। আয়াত 3 ভাগে ভাগ হয়েছে। আপনি তো জানলেন যে হুজুর আয়াতে সবাই তো কোরআন বলছে, তা আমরা বুঝবো কি করে কোনটা কি? আমরা কোরআন বিশ্বাস করি তাই মনে করেছি কোরআনের আয়াত, তা আপনারাই খুলে বলেননি, তা আমরা কি বুঝবো? ঠিক কিনা বলেন? এবার আমি আপনাদের ব্রেনের ভিতর সংক্ষিপ্ত ঢুকাই। আয়াতে যেটা প্রথম নাম্বার আমি বললাম, নাম্বার 1 কি বলেছি সেটা হুরুফে মুকাত্তিয়াত। হুরুফে মুকাত্তিয়াত কোথায় আছে? যেমন কোরআন শরীফ খুলবেন, দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম তাসিন ইয়াসিন আইন সিন কফ। জোরে বলুন মারহাবা। এই রূপ
এগুলোকে হুরুফে মুকাত্তিআত বলে। এর মানে কোন হাফেজ, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুস্তাহিদ, কোন মুজাদ্দিদ, কোন তাবিঈন, কোন সাহাবায়ে কেরাম যত আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর তাও জানেন না, ফারুক আজম তাও জানেন না, উসমান জিন্নুরাইন তাও জানেন না, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম সেও জানেন না। এমন কি আল্লাহর ফেরেশতা আজরাইল ফেরেশতা তিনিও জানেন না, মিকাইল ফেরেশতা তিনিও জানেন না, ইসরাফিল ফেরেশতা তিনিও জানেন না, এমন কি জিবরাইল আমিন যিনি এনেছেন উনিও জানেন না। ওই তুমি যদি বলো জানে তো প্রমাণ দাও, আমি আমিনউদ্দিন 1 লক্ষ টাকা তাকে প্রাইজ দেব। চ্যালেঞ্জ করে বলি দালালি মৌলবি আমি লয়, দলিলি মৌলবি। আয়াত এর মানে জিবরাইল আমিনও জানেন না। তার কারণ কি? আমার নবী পাকের কাছে যখন কোন আয়াতে কারিমা জিবরাইল আলাইহিস সালাম এনেছেন, নবী পাক জিবরাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু যখন হুরুফে মুকাত্তিআত গুলো এনেছেন জিবরাইল ফেরেশতা, তখন আমার নবী বলেছেন আলিমতা ফাহিমতা, আপনি আনলেন আর আমি বুঝে নিলাম। আর তুমি বলছো জিবরাইল আনতেন তাই জানতেন, তাছাড়া জানে না। আমি বলি বাবা জিবরাইল ছিলেন মাধ্যম, তবে আপনার একটু বোঝার ত্রুটি আছে। যে জিবরাইল আমিন আনেন এটাকে কি বলা হয়? আরবিতে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। ওহী 2 রকম, 2 ভাগ। 1 নম্বর ওহী, ওহীয়ে মাতলু মানে আপনার ডাইরেক্ট, আর একটা ওহী হলো গায়রে মাতলু, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট বাবা ফুটবল খেলা দেখেছেন না? খেলাটা বলো জায়েজ না শরিয়াতে? তাও উপমা স্বরূপ বলছি। হ্যান্ডবল যদি হয় তা কি বলে? পিক, একদম বাঁশি বাজিয়ে দিল কিক। কেন? তার যে গোল হবে, গোলে কোথা মারবে? তাতে ইনডাইরেক্ট। তার মানে কি মাঝখানে প্লেয়ার গুলো বাধা দেবে, 9 জন হোক আর 7 জন হোক, প্লেয়ার যারা ছিল ওরা বাধা দেবে আর বল মারবে। গেল নইলে তো যার পিঠে লাগলো বাদাম করে পেলান্টি হয় না? হ্যান্ডবল হলে আবার হ্যান্ডবল হয়েছে বলছে কিক, কি তাহলে ডাইরেক্ট মানে খালি গোলকিপার থাকবে আর যে বল মারবে থাকবে, আর কেউ থাকবে না। তাহলে আল্লাহ পাক ওহিয়ে মাতলু যেটা দিয়েছেন ডাইরেক্ট আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন, সেটা জিবরাইল আমিনও জানেন না। তাই নবী বলেছেন আলিমতা ফাহিমতা, আপনি আনলেন আর আমি বুঝে নিলাম। তার মানে জিবরাইল আমিনের থেকেও আমার নবীর জ্ঞান বেশি না কম? জোরে বলো। আর আপনি বলছেন নবী জানে না। কিন্তু জালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে জিবরাইল আমিনও জানেন, আমার নবীও জানেন। কিন্তু আলিফ লাম মিম ত সিন মিম ইত্যাদি এর মানে আল্লাহ জানেন, আর আমার আল্লাহ জানানোতে আমাদের নবী জানেন। জোরে বলে। আমাদের নবী কি জ্ঞানে কম? এর নাম হুরুফে মুকাত্তিআত, মাথায় রাখবেন। 2 নাম্বার হুরুফে মুতাশাবিহ। এগুলো খুব পয়েন্টের কথা বলে, এটা আলেম ওলামাদের ওয়াজ। এগুলো আপনারা সাধারণ মানুষ এইগুলো বুঝতেছেন না বলে গন্ডগোল পাকাচ্ছেন। আর শুধু বলতে আমার অমুক হুজুর বলি, জানো কতরা মুসলমান করেছে অমুক হুজুর? আচ্ছা হ্যাঁ গো বাবা মুসলমান করেছে, তবে ওই 72 দলের মুসলমান করেছে, জান্নাতি দলের করতে পারিনি। জান্নাতি দলের মুসলমান করেছে একমাত্র আল্লাহর ওলিরা, একমাত্র আল্লাহর ওলিরা ছাড়া। যা করতেছে দেখতেছি ইমান আকীদাই ভালো না, ওই দেখে যাও তো বরবাদ হয়ে যাও। আর ওলিওয়ালাদের ভক্ত দেখে কলেমা পড়ে মুসলমান হও, জান্নাত নিয়ে নাও। জোরে বলুন। ক্লিয়ার কথা, কোনো অসুবিধা নেই। আমাকে ভালো না লাগে দাওয়াত দিতে হবে না, আপনার মুখ দেখে আমি আসিনি বাপ। আমি মানুষের মুখ দেখে কথা কই না, আমি মানুষের মোহাব্বত দেখে কথা বলি। যার মধ্যে ওলি আল্লাহর প্রেম নাই, যার মধ্যে রাসূলের প্রেম নাই, সে আমার নয়, সে আমার নয়। ক্লিয়ার? খুব ভালো করে বোঝেন। আপনি আমার পিছনে যাই পড়েন গান, অসুবিধা নেই। আপনি যত গাবেন তত আমার নেকি পাওয়া হবে। সুবহানাল্লাহ। বেশি করে গাবেন, যে আমিনুদ্দিন ওইরা আমিনুদ্দিন তমুক, বেশি করে গাবেন, আমার তত নেকি। সুবহানাল্লাহ, কি পাও না। আচ্ছা 2 নাম্বারটা বলে নেই।
দুই নাম্বারটা কি? হুরুফে মুতাশাবিহ, আয়াত স্পষ্ট, তার মানেও স্পষ্ট, কিন্তু ওটা আল্লাহর ইচ্ছা না। যেমন বহু আয়াত আছে, অন্তত এক আধটা বলি। কোরআন শরীফে 26 পারা সূরা আল ফাতা আয়াত নাম্বার 17, এই 17 অংশে আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই আয়াতটা শুরু হলো এই ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। একটু কাছে আসবেন বাবা, আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি চাইলে, ওনাদের ইচ্ছা ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জীবনী বলো, আচ্ছা ও তো নেটে অনেক আছে, কিন্তু জীবনী শুনে এরা তো কিছু আমল করছে না, ঠিক কি না বলেন? কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো আমাদের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এগুলো প্রয়োজন আছে বা দরকার আছে। আমাদের সমাজে আমরা যারা ওলি আল্লাহর পাগল ছিলাম, আস্তে আস্তে কল পেয়ে সোলা কোলা পেয়ে সব ওই দিক ছড়িয়ে যাচ্ছে। আমি বলি বাবা, এ যারা হোসাইনের প্রেমের মুসলমান তারা জীবন দেয়, কিন্তু কলের লোভে ঈমান বিক্রি করে না। তুমি কলের লোভে ওদের দলে নাম লিখালে কেন? তোমার পীরের কি মাল কম ছিল? তুমি আসলে পীরের দরবারে গিয়ে নিতেই পারো, ঠিক কি না? আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ মা খাজানা দিয়েছেন, তুমি চাইবা আর আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ তোমায় দিবে। তুমি নিতেই জানো না, তুমি নিতেই জানো না, ঠিক কি না? আমার কথা কি বুঝতেছেন? তাহলে আয়াত 26 পারা সূরা আল ফাতা আয়াত নাম্বার 17, এর মানে কি? নিশ্চয় যে বা যাহারা আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে নবী, তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আর আপনার হাতের উপরে ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। আচ্ছা আল্লাহর কি হাত আছে? কথা কন। কোরআনে কিন্তু স্পষ্ট মানে ইয়াদুল্লাহ আল্লাহর হাত। তাহলে আল্লাহর হাত স্পষ্ট। এখন যদি আমরা বলি আল্লাহর হাত, তাহলে এই আল্লাহর হাত ধরতে গেলে তাহলে হাত ফিট হতে গেলে তো বাহু লাগবে, নইলে হাত ফিট হবে কোথা? হ্যাঁ, আর বাহু যখন ধরবো তখন বুক না হলে বাবা হাত থাকবে কোথা? আর যখন হাত বুক ধরবো তাহলে মনে করতে এদিকে আছে, তাহলে এই বুকও থাকতে গেলে তো তাহলে কোমর লাগবে, এই কোমর না হলে এও বা হবে কোথায়? আর কোমর যদি থাকে তাহলে পা ধরে নিতে হবে, পা না হলেও ফিট হবে কোথা? ঠিক কিনা? তাহলে আল্লাহর হাত যখন মেনেছি তখন একটা মূর্তি হয়ে গেছে, লে মূর্তির পূজা কর। আল্লাহর হাত ধরতে গিয়ে মূর্তির পূজা করে ঈমান বরবাদ করে ফেল, ঠিক কিনা? কন আমাদের ঈমান কি? আল্লাহ হাত থেকে পাক, জবান থেকে পাক, চেহারা থেকে পাক, দেহ থেকে পাক, জন্ম থেকে পাক, ঘুম থেকে পাক, খাওয়া থেকে পাক, তাকে কেউ জন্ম দেয়নি, সে কারু থেকে জন্ম নেয়নি। আমাদের আল্লাহ পাক, সমস্ত কিছু থেকে পবিত্র, ঠিক কিনা বলে? তাহলে এই যে আল্লাহর হাত কোরআন বলছে, তাহলে এটা কি? এগুলোকে আয়াতে মুতাশাবিহ, ডাইরেক্ট মানে, কিন্তু এই মানে মোতাবেক যদি আপনি আমল করেন তাহলে আপনার ঈমান কি হবে? থাকবে কি ঈমান? যদি আল্লাহর বলে আল্লাহর হাত আছে তাহলে আমাদের ঈমান থাকবে? তাহলে এগুলোকে বলা আয়াতে মুতাশাবিহ, এগুলোতে ঈমান আকীদা তৈরি হয় না। ঠিক ওই আয়াতে মুতাশাবিহ এই আয়াতটা, যেমন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াতটা ওই আয়াতে মুতাশাবিহ আয়াত। এটা কাফেরের জন্য অবতীর্ণ হয়েছে। যেমন কাফেরেরা বলেছিল যারা নবী হবে সে হবে জিন, যে নবী হবে সে হবে ফেরেশতা, যে নবী হবে সে হবে দৈত্য। আমার আল্লাহ বলেন নবী আপনি বলে দিন যে নবী হবে সে জিন হবে না, যে নবী হবে সে ফেরেশতা হবে না, যে নবী হবে সে একজন মানুষ হবে। তাই আমার আল্লাহ বলেন কুল ইন্নামা আনা, নবী আপনি বলে দিন নিশ্চয় আমি একজন তোমাদের মতো বাশার। এটা কাদের জন্য এসেছে এই আয়াত? ইহুদি নাসারাদের জন্য। কাদের জন্য এসেছে? ইহুদি নাসারাদের জন্য এই আয়াত, মুতাশাবিহ আয়াত। আর এই আয়াতটা যদি ইমানদারের প্রতি লাগানো হয় তাহলে ঈমান থাকবে। তাহলে ইমানদারেরা তো বলে ফেলবে নবী আমাদের মতন, ঠিক কি না? এই কথা বলেন না কেন? নবী কি আমাদের মতো? তাহলে এই আয়াতটা আয়াতে মুতাশাবিহ আয়াত, এ থেকে দলিল মানা যায় না। এটা দলিল অবশ্যই, তবে ইহুদি নাসারাদের জন্য, মুমিনের জন্য এটা নয়, ঠিক কি না? কথা বুঝতেছেন? আর এই আয়াতটাই ওরা এনে তুলে তুলে বলতো নবী আমাদের মতো, নবী আমাদের মতো। ওরা বলছে তাই তো কোরআন বলেছে নবী আমাদের মতো।
বাবা আয় নামাজ পড়, আয় নামাজ পড়। আরে বাবা, নবী কি আমাদের মতো বলে নামাজ পড়লে তো তার নামাজ, তাদের জন্য আমার নবী নামাজ আনেননি। নামাজ এনেছেন উম্মতের জন্য, যারা দিল ও জান দিয়ে নবীকে প্রেম করে তাদের জন্য নামাজ। আচ্ছা, ঈমান দরকার আছে না নাই? ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। হে বাবা, আমার আল্লাহ নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে, ঠিক কি না? ঈমান যদি না থাকে তাহলে সবকিছু বেকার। তাহলে ঈমান কি জানার দরকার আছে না নাই? বাপ, আপনি মনে করুন ঈমান একটা সংখ্যা, এক। যখন আপনি ঈমান নিয়ে এলেন তখন আপনার জন্য প্রথম নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কি না? তাহলে আপনার এক তৈরি হলো ঈমান। এবার আপনি নামাজ পড়লেন, নামাজ পড়লে আপনার একটা শূন্য লেগে গেল, তাহলে একের পিঠে একটা শূন্য কত হলো? আপনি যাকাত দিলেন, আর একটা শূন্য লাগলো, কত হলো? 100। আপনি রোজা রাখলেন, আর একটা শূন্য হলো, কত হলো? 1000। আপনি হজ করলেন, আর একটা শূন্য, কত হলো? 10,000। হয়নি? কটা হলো? 10,000 হলো তো। আচ্ছা বাবা, এখন মনে করেন আমি আর ভাইজান রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে গিয়ে বাবা ইনি পার হবে, মনে করেন আমি পার হব, উনি দেখছে একটা গাড়ি আসতেছে টাটা সুমো, আমি তো হুক করে যেতে গেছি আর উনি আমার টেনে ধরেছে, গাড়ি চলে গেল, আমার কোনো বিপদ হইল না, ওনার আর একটা সৈন্য লেগে গেল, কত হইল? 1 লাখ। আচ্ছা আপনারা বলুন, সৈন্য আছে কিন্তু সংখ্যা নেই। আচ্ছা, সংখ্যাবিহীন সৈন্যর কোনো মূল্য আছে? ঠিক তো দরুপ ঈমানবিহীন আমলের কোনো মূল্য? হে বাবা, দুনিয়ায় নবীকে তোমাদের মতো আমাদের মতো বলছো আর নামাজ ঠুকতেছো, ওই সৈন্যর কোনো মূল্য? হ্যাঁ, ঈমান মজবুত করো, এমন করো যে নবী আমাদের মতো বলেছেন, আল্লাহ আমার রাসূল জবানে বলেছেন, কিন্তু আমার নবী এটাই বুঝাতেছে তোমাদেরই মতো। নবী কি আমাদের মতো? কোন স্বামী যদি তার স্ত্রীকে ধরে বলে, স্ত্রী তুই আমার মায়ের মতো, যেমন তার বিবি থাকে না তয়াকার লয়াকার ক হয়ে যায়। কোন স্বামী যদি তার স্ত্রীকে দেখে বলে, বিবি আমার, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমি মাকে ভালোবাসি, তাই আমি তোমাকে বলি আমার স্ত্রী আমার মায়ের মতো, তার বিবি যেমন থাকে না, ঠিক তদরূপ নবীজিকে আমাদের মতো বললে ঈমান থাকে না, ঠিক কিনা? বন্ধুরে আমার, নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমার নবীর তুলনা করা যাবে? কিন্তু এরা যদি বলে নবী আমাদের মতো, কি বলবেন? বুঝে নিতে হবে এক কথায়, এ আসলে আমার। টুপি দেখে ভুলতেছেন? হ্যাঁ, দাড়ি দেখে ভুলতেছেন? বন্ধুরে আমার, বোঝা গেল তাহলে আমার নয় বাবা। এই রূপ ভাবে আয়াত এসেছে হরুফে মুতাশাবি। আগে আপনাকে জানা দরকার এই আয়াত দলিল মানা যাবে কি না। রে আমার সোনামানিকেরা, তাহলে আমার নবী পাককে আল্লাহ 3টি রূপ দিয়েছেন, মানবিক রূপ দিয়েছেন, যে মানবিক রূপে আমার নবী 63 বছর জীবন যাপন করেছেন। হে বাবাজিরা আমার, 2 নাম্বার রূপ আমাদের নবীর হলো মালিকি রূপ, মানে ফেরেশতাদের রূপ। 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করেছেন আমার নবী 2 নাম্বার রূপ দি। আব্বাজি আমার এবার সিদরাতুল মুনতাহায় চলে গেলেন নবী আমার। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আর আমি জিবরাইল আপনার মতো নয় যে সঙ্গে যাব। আমি জিবরাইল যদি চুল পরিমাণ আগিয়ে যাই আমার ডানা জ্বলে যাবে। ওগো নবী আপনি চলে যান। নবী গো, আমি আপনার মতো নয়, আপনিও আমার মতো নন। তাহলে বোঝা গেল জিবরাইল আমিনের যে আকীদা, তামাম দুনিয়ার সুন্নি মুসলমানের সেই আকীদা, ঠিক কি না? এখন কোন মৌলবি হয়ে মুফতি হয়ে যদি বলে নবী আমাদের মতো, তা বুঝতে হবে ও জিবরাইল আমিনের থেকেও বেশি বুঝে ফেলেছে, ঠিক কি না? ঠিক কি না? বন্ধুরে আমাদের
ঈমান ও আকীদা। আমার জিবরাইল আলাইহিস সালাম যে কথাটি বললেন, হুজুর আপনি যান, আমি যদি এগিয়ে যাই আমার ডানা জ্বলে যাবে, আপনি চলে যান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। কেন? এখানে আমার জিবরাইল বোঝাতে চেয়েছেন, হুজুর আপনি এত সময় বাশারিয়াতে ছিলেন, সঙ্গ দিয়েছি, আল্লাহর দেওয়া ক্ষমতাতেও আমি মালিকি রূপে এলেন, আমিও ফেরেশতাদের মধ্যে ছিলাম, আপনার সঙ্গ দিয়েছি। এবার আপনি হকিকত রূপে যাবেন আল্লাহর দিদার করতে। ওগো নবী, আমি জিবরাইল 600 ডানা আমার জ্বলে যাবে, আপনি চলে যান, আমি যেতে পারবো না। তার মানে আমার আল্লাহ আমার নবীকে 3টি রূপে ক্ষমতা দিয়েছেন। নবী আসলেই যে কি সঠিক আমার আল্লাহ জানেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান এটাই তো মানি, আমাদের নবী এমন নবী যার কোনো তুলনা জগতে মেলে না বাবা। এ বাবাজি, এই জন্যই তো বলা জন্ম আমার নবীর যুগে হলে হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার বাবা। তো বাংলাদেশের শ্রোতা সত্যি চাঙ্গা, ওদের একবার বলতে বলতেই হয়। আর আমাদের তো আসলে অভ্যাস নেই, এই জন্য, আসলে অন্য কিছু না, অভ্যাস নেই বলে আমরা তো অভ্যাসের দাস না, কি বলে আব্বাজি আমার। যাই হোক, এখন কথা হলো তাহলে আমাদের ঈমান ও আকীদা মজবুত করতে হবে। আজ যদি আমরা এইরূপ ভাবে বুঝাতাম মানুষকে, তাহলে হুরুফে মুতাশাবে, হুরুফে মুহকামাত মানুষ বুঝতো। তাহলে হুরুফে মুহকামাত কাকে বলে? এই বাবু করিস না খোকা। এখন কি হতো, যেমন ধরেন বহু আয়াত যেগুলো দলিল মানা যায়, অনেক আয়াত আছে, একটা বলি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠাই নাই, পাঠিয়েছি তামাম জাহানের জন্য রহমত করে। জোরে বলুন আমাদের নবী কি? এগুলো দলিল মানা যায়, হুরুফে মুহকামাত আয়াত দলিল হবে ঈমানদারের জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আর দুনিয়ায় গন্ডগোল হওয়ার একটাই কারণ, আম গাছে সাল জাম গাছে, জাম গাছে সাল আম গাছে মিলিয়ে দেয় দিয়ে লোকে বলতে কোরআন শরীফ তো বলি যাচ্ছে, তাহলে আমরা কোরআন ছাড়া মানবো না, হাদিস ছাড়া মানবো। অনেকে কি বলছে, আমাদের দলিল কটা? শরিয়াতের দলিল 4টি। আজকে জেনে নেন শরিয়াতের দলিল কটা? 4টি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। অনেকে দেখবেন আপনাদের মাঝে কোরআন সুন্নাহ ছাড়া মানবো না, কোরআন হাদিস ছাড়া মানবো না, কোরআন হাদিসে যাহা আছে তাহাই মানবো, কোরআন হাদিসের বাইরে মানবো বলছে না অনেকে, এই বলে না? আচ্ছা আপনি বলেন, যে ব্যক্তি এই কথা বলতেছে ওর আব্বার সাথে ওর মায়ের বিয়ে হয়েছে না হয়নি? তাহলে ওর আব্বা মায়ের বিয়ে কোরআন শরীফের কোন আয়াতে হয়েছে একটু বলেন তো। সুবহানাল্লাহ। কি গো দাও দিন দেখি কি বলে। এরা কি বলতেছে, হুজুর দয়া করিয়া বেলালির এই গজলটা বলেন, মেয়েরা খুব শুনতে চাইছে। আমার মা খালা শোনো, রাতের বেলা করো না ঝালাপালা, নাম আমিনুদ্দিন আলী, যাহা বলবো খোলাখলি, চুপ করো। মাইক পাইছি যখন ছাড়বো কেন? কি গো, মোটে পাইনি, অনেকদিন পর পাইছি, ছাড়াছাড়ি নেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলছিলাম আগে, কি বলতে বলতে এই কাগজটা নিলাম। হ্যাঁ, বাপের সাথে মেয়ের বিয়ে হয়েছে, এটা কোরআন শরীফে 6666 আয়াতের মধ্যে কোথাও আছে? কোন আয়াতে? জোর বাপের সাথে, আপনি কি বুঝতে পারেননি কথাটা? আপনার আমার ধরেন বিয়ে হয়েছে, তাহলে আমার যে আমার স্ত্রীর সঙ্গে বিয়ে হয়েছে, এই বিয়ের কথা কোরআন শরীফের কোন আয়াতে আছে? আপনাদের কারো বিয়ের কথা হাদিস শরীফের কোন হাদিসে আছে? তাহলে ও তো বলতে কোরআন হাদিস ছাড়া মানবো, তাহলে তোর বাপ মায়ের বিয়ে মানে না। হ্যাঁ কথা বলে ঠিক কি না বলে? ও কোরআন হাদিস ছাড়া মানবে না, তাহলে ওর বাপ মার বিয়ে ও মানে, কারণ কোরআন হাদিসে নাই। আর যদি বিয়ে না মানে, আর যদি ছেলে হয় তাকে কি ছেলে বলে? এই জোরে বলেন কি বলে?
আমি বলো ফতোয়া দেয়নি, আপনারা দিয়েছেন, আমার দোষ। কথা বুঝেছেন? তাহলে আমরা সুন্নি, আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস চারটে দলিল মানি। জোরে বলুন। এজন্য আমরা হলাম হক, ঠিক কি না? আর যারা বলে কোরআন সুন্নাহ ছাড়া মানবো না, এই চিন্তা ভাবনা বাদ দেন, দিয়ে শরিয়াতে চারটে দলিল যারা মানে তারা সঠিক। আর চারটের মধ্যে কোরআন হাদিস অনুযায়ী তো চারটে, এই কথা কর না, ঠিক কি না? তাহলে কোরআন হাদিসে বলছো কোরআন হাদিস ছাড়া মানবো না, বিয়ে শাদী তোর মধ্যে নাই, তাহলে তুমি কিভাবে হবে ভাই? জারজ থেকে তুমি সঠিক আগে হও, তারপর আমাদের দলে এসো। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বাবা, গজলের ঝাপ দেখেছেন? 7টা গজল। এত গজল বললে হবে না। হে বাবা, এত গজল বললে হবে না। আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো, এই গজল তো শুনতে পাবেনি, কিন্তু এই কথাগুলো সব সময় হয় না। আল্লাহ বলাচ্ছেন তাই বলছি, আমার মুর্শিদের দয়া। বাবা আমি চাই সুন্নিয়াত কায়েম থাক। কি কায়েম থাক? সুন্নিয়াত। এজন্য একটা সংগঠন করেছে সুন্নি জাগরণ কাফেলা। বাবা আপনাদের চাঁদপুরে ওদের ওখানে 20 মাঘ মনে হয় দাওয়াত আছে না? ওই গো 20 মাঘ আছে, আল্লাহ রহম করলে আসবো। ওখানে কিছু সংগঠনের ছেলেও তৈরি হচ্ছে। আমার এই সংগঠনের টাকা পেটে খাওয়ার জন্য করিনি বাবা, প্রায় 25 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনেছি, একটা মাদ্রাসা করব, 6 থেকে 7 কোটি টাকা ব্যয় হবে মোটামুটি। আব্বা সাথে সাথে এই সংগঠন, এটা আমি আমার সাথে করিনি। হয়তো আপনি বলে হুজুর দাদা হুজুরের অবলম্বী, অবশ্যই, কেন নয়? ওতে আমার স্বীকারোক্তিতে লেওয়া আছে দুনিয়ার আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আগে ও পরে দুনিয়ায় যত আউলিয়া কেরাম আছেন এবং ছিলেন এবং আসবেন, সমস্ত ওলিকে ভালোবাসতে হবে এবং প্রত্যেক ওলি ও নবী মাজারে জীবিত আছে এর প্রতি ঈমান রাখতে হবে। আমার স্বীকারোক্তিতেই দেওয়া আছে। তার মানে দুনিয়ার সমস্ত ওলি আল্লাহকে মানতে। তাহলে আপনার আপত্তি আছে? আপনার পীর আপন বলছে না, সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আরো ভালো। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। এটাই হওয়া উচিত। ও তাহলে আমারটা ভালো, ওটা ভালো নয়, আমারটা ভালো, ওটা ভালো। ওর বাপ যে খারাপ, এটা কে বলতে বলেছে? ও জানে ওর বাপ ভালো কি খারাপ। তোমার নীতি এটা থাকবে, সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো, বেশি ভালো। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে বেশি ভালো। এটাই হলো তরিকতের কথা। আর ও শুধু ঝগড়া বাঁধে, ওটা ভালো নয়, এটা ভালো, ওটা খারাপ। আল্লাহর ওলিরা যখন সবই নবীওয়ালা, তাহলে আমরা কেন বাবা করবো এত গন্ডগোল? বলেন দি। যারা নবীওয়ালা আমরা তাদের আছি, যারা নবীওয়ালা নয় আমরা তাদের মানবো না, ব্যাস মিটে গেল। ছোট খাটো মশলা নিয়ে মারামারি শুরু করি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? নিশ্চিত আপনারা বুঝতে পারছেন। যাই হোক, অন্তত এক আধটা বলি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার সোগ প্রেমী মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে আবার সোগ প্রেমী মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে দিয়ে যে মোর
বলে যেও দুটি কথা, আশিক রসুল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার এসো প্রেমী মোদেরি জগতে ফিরে, নতুন করিয়া আযান হাকিতে, ওগো কাবার মিনার পরে। তবু সমসে কাজ ও কথা অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায়, ওগো তাহারি সুগান গাহে। জন্নত হতে বারে কি তুমি এসো গো আবার ফিরে, নতুন করিয়া আযান হাকিতে, ওগো কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমী মোদেরি জগতে ফিরে, নতুন করিয়া আযান হাকিতে, ওগো কাবার মিনার পরে, কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন, হঠাৎ করে আওয়াজ দেয়, হুজুর বেলাল আযান দিতে পারে না, ভুল আযান দেয়। কেন ভুল হয়? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার যন্ত্রণাতে বালুর উপরে শুইয়ে রাখার পরে বাবা কয়েক মন পাথর বুকের উপরে চাপিয়ে দিয়েছে। আমার নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে বলছেন, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বাজি উমাইয়ার ভালো লাগে না, প্রহরীদের বলে যা লোহার প্রেগ নিয়ে আয়, লোহার প্রেগ নিয়ে আসি, জিহ্বাখানা টেনে মাঝখানে প্রেগ বসিয়ে দেয়। নিষ্ঠুর, একবার মায়া লাগলো না আমার নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি এমনি করে তোর কষ্ট দিতে রে বাবা? পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছে, তার জিহ্বাখানাতে যখন প্রেগ বসিয়ে দিয়েছে। হে সোনা মানিক, কয়েকজন রাসূলের সাহাবী তেদারাতে যাওয়ার কালে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি একটু দেখার জন্য এগিয়ে গেলেন রে বাবা। এগিয়ে যাইয়া কাঁদে, ব্যবসায় যাওয়া হয় না, বাড়ি ফিরে যাই, দয়াল নবীর কাছে উপস্থিত, হুজুর ভাষায় বলতে পারবো না, এত কষ্ট নিষ্ঠুর জালিম উমাইয়া বেলালকে দিয়েছে।
কয়েক মন ওজনের পাথর বসান, তার বুকের উপরে হাত হিলাতে পারে না, পা হিলাতে পারে না, জবান দিয়ে দিয়ে ইসলামের ধ্বনি প্রচার করে। সেই জিহ্বাখানা টেনে মাঝখানে পেরেক বসানো গো নবীজি, বুগা হু হু করে কাঁদে, গাধার মতো আওয়াজ বার হয়, তবু নবীর আশিক বেলাল নবী হলে না। যখন মুক্তি হয়, আজাদ হলেন তিনি, ওই জিহ্বাখানায় পেরেক বসানো জায়গা মোটা ছিল রে বাবা। আর কেরাতের নিয়মে লেখাই আছে, জিহ্বার মধ্যস্থল ওপরের তালুর সঙ্গে মিলালে 3টি অক্ষর উচ্চারিত হয়, জিম, শিন আর ইয়া। যেহেতু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাখানে মোটা হয়ে আছে রে বন্ধু, বড় শিন উচ্চারণ করতে গেলে উচ্চারিত হয় না, ওই মোটা জায়গাটা আটকে যায়। তাই হয় কি, আশহাদু না হয়ে আসহাদু হইয়া যায়। সবাই ফতোয়া দেয় দরুদি গো, বেলাল সঠিক উচ্চারণ করতে পারে না, ওকে আজান দিতে হবে না। মসজিদের মধ্যে যখন সকলে আলোচনা করে, আমার নবী ডাক দেয়া কয়, বেলাল হুজুর আজান দিও না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কাঁদে দাঁড়াইয়া দাঁড়াইয়া, পৃথিবীর মানুষ আমায় যদি মানা করতেন আমি আজান বন্ধ দিতাম না গো, আমার দরদি দয়াল কয়েছে আজান দিও না। শুধু দাঁড়িয়ে কাঁদে, আজান দেন নবীর সাহাবী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। আজান যখন দেন, মধুর কণ্ঠে আওয়াজ হয়, সব মানুষ বাড়ি ছেড়ে মসজিদে নামাজ পড়তে আসে। বাবাজি আমার তখন এখনকার মতো ঘড়ি ছিল না, ঘন্টা ছিল না বাবা, তারকা দেখে দেখে নামাজ পড়া হতো, ছায়া দেখে দেখে নামাজ পড়া হতো, গায়ের লোম দেখে দেখে নামাজ পড়া হতো বন্ধুরে। এখন মসজিদে যখন এসেছে বাবা, এমনি সময় দেখে ওই মসজিদের ভিতরে বাইরে আরো যেন অন্ধকার নেমে এসেছে। সবাই বলে তুমি হয়তো আজান অগ্রিম দিছো, আবার দাও, আবার দেওয়া হলো, ফরসা হয় না, আরো অন্ধকার নেমে এসেছে। হে বাবাজি, আবার সকলে মিলে ফয়সালা করি, এত দেরি হয়ে গেল, নিশ্চিত তুমি ভুল দিয়েছো, আবার দাও, হয়তো এবার ফরসা হতে পারি। আবার আজান হয় রে বাবা, কিন্তু ফরসা হলো না। কি হবে, কি ব্যাপার? আমার আল্লাহ বলেন, জিবরাইল আবার হাবিবের কাছে চলে যাও। কেন? যাইয়া বলে দাও বেলালকে আজান দিতে দাও, বেলাল যদি আজান না দেয় সকাল হবে না গো। যাও। জিবরাইল আমিন আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর মাটিতে আজান হয়েছে, কিন্তু বাইতুল মামুরের ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর, মানুষের কাবা হলো বাইতুল্লাহ। আল্লাহর ফেরেশতা বাইতুল মামুরে বেলাল হাবশীর আজানের অপেক্ষায় থাকে গো। আল্লাহ অর্ডার করেছেন হাবশী বেলালকে আজান দিতে। এই নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ও গো নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে কোন সুবহান। আমার আল্লাহ পাক অর্ডার করলেন বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু আমার রাসূলের বানানো মুয়াজ্জিন নন, স্বয়ং আমার আল্লাহ পাকেরও বানানো মুয়াজ্জিন। এখন যদি সেই বেলাল শিনটাকে বাদও দেয়, কোনো অসুবিধা আছে? কেন? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ভিতরে যে প্রেম ছিল বন্ধুরে, সেই প্রেম অন্যের ভিতরে ছিল না। আমার আল্লাহ বেলালের প্রেমটারে ভালোবেসেছে। আমরাও যতদিন বাজবো
আমার নবীকে প্রেম করে যাব ইয়া নবী Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi.